প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবার ফিরে এলাম। আসলে অ্যাক্টিভিটি টাস্ক ইভ্যালুয়েশনের কাজে খুব ব্যস্ত থাকার জন্য আমি ক্লাসগুলো আর কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, আজ থেকে আবার যেগুলো প্রয়োজন সেগুলো আমি বোঝাতে শুরু করব। এটা দ্বিতীয় শ্রেণীর 131 পাতার অঙ্ক। এটা একটা অঙ্কের পেজ, 131 পাতা, উপরে রয়েছে পৃষ্ঠা নাম্বারটা। যাই হোক, সাইডে কোন পাশে কেটে গেছে। এটা 131 পাতাতে। অঙ্কটা আমি পড়ছি এবং বুঝিয়ে দিচ্ছি, এবং এর সাথে কি কি তোমাদের কাজ করতে হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই অঙ্কর মাধ্যমে আমরা ছোট বড় ধারণা বুঝবো। ছোট বড় সংখ্যা তো অনেক রকম হতে পারে। 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা। আমরা 1 অঙ্কের সংখ্যা ছোট বড় সহজেই বুঝতে পারি। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে 3 এবং 6-এর মধ্যে কোনটা বড়, তোমরা সহজেই বলবে যে 6টা বড়, 3টে ছোট। বা যদি আমি বলি 5 এবং 7-এর মধ্যে কোনটা বড়, কোনটা ছোট, তুমি বলবে 5টা বড়, 7টা বড়, 5টা ছোট। তো এইভাবে তোমরা 1 অঙ্কের সংখ্যা কিন্তু অতি সহজেই ছোট বড় নির্ধারণ করতে পারবে। এবার তোমরা 2 অঙ্কের সংখ্যা কিভাবে ছোট বড় বুঝতে হবে সেটা এখানে শিখবে। তো দেখো, এখানে গল্পের মাধ্যমে এটা কিন্তু ধারণা দেওয়া আছে। এই ছেলেটির নাম সায়ন। সায়নের কাছে 21টি দেশলাই কাঠি আছে, কিন্তু দেশলাই বাক্সে 31টি কাঠি রাখতে হবে। কতগুলি বেশি দরকার দেখি। তাহলে সায়নের কাছে 21টা আছে, আরও তাকে বাক্সে রাখতে হবে 31টা, অর্থাৎ আর কতগুলো কাঠি প্রয়োজন হবে সেটা দেখতে হবে। প্রয়োজন হবে না সায়নের যে কাছে যে কাঠি আছে সেগুলো দিয়েই হয়ে যাবে? তাহলে দেখো, এখানে সায়নকে 31টি কাঠি রাখতে হবে, কিন্তু সায়নের আছে 21টি কাঠি, আর কতগুলো কাঠি দরকার? তাহলে 31 থেকে 21 বিয়োগ করা যাক। একের সাথে কত যোগ করলে 1 হয়? না 0 যোগ করলে হয়, তাই এটা 0 হচ্ছে। 2-এর সাথে কত যোগ করলে 3 হয়? না 1 যোগ করলে 3 হয়। তাহলে বিয়োগফল পেলাম 1 আর 0 মিলে 10, তাই আরও 10টি কাঠি দরকার। এখানে দেখো, দাগের সাহায্যে দেখানো আছে, এই একটি গোল দাগের মধ্যে 10টি কাঠি আছে। তাহলে 10টি, 10টি 20টি, আর এই 10টি 30টি, 3টা 10-এর বান্ডিল মিলে 30 হলো। আর এখানে কাঠি দরকার 31টি, তাই একটা বান্ডিল, এটা বান্ডিল নয়, এটা শুধুমাত্র একটি কাঠি, অর্থাৎ 10, 20, 30 আর 31, 31টি কাঠি দরকার। আর সায়নের কাছে আছে 21টি কাঠি, এগুলোকেও বান্ডিলের সাহায্যে দেখিয়েছে। 10টির বান্ডিল, 10টির বান্ডিল, দুটো 10টির বান্ডিল মিলে 10 10 20 আর 21। এবার বিয়োগ করা যায় কাঠির বান্ডিলের সাহায্যে, যে বিয়োগ করার পদ্ধতি, নিচে যতগুলো কাঠি কাটা হবে উপরে ততগুলো কাঠি কাটা হবে। তো নিচে দেখো একটি কাঠি, উপরে একটি কাঠি কাটা হয়েছে, নিচে একটি বান্ডিল, উপরে একটি বান্ডিল কাটা হয়েছে, নিচে আরেকটি বান্ডিল, উপরে আরেকটি বান্ডিল কাটা হয়েছে। তাহলে উপরে কোটি বান্ডিল পড়ে থাকছে বা কোটি কাঠি পড়ে থাকছে? না, একটা পুরো বান্ডিল পড়ে থাকছে, অর্থাৎ এখানে 10টি কাঠি পড়ে থাকছে। এই বিয়োগফলও হয়েছে 10। তাহলে কাঠির সাহায্যেও দেখানো হলো, সংখ্যার সাহায্যেও দেখানো হলো। তোমাদের স্বচ্ছ ধারণা হলো যে বিয়োগটা আসলে কি, বাদ দেওয়া। তাহলে 31 থেকে 21 বাদ দিলে 10 থাকে, অর্থাৎ 31-এর মধ্যে 21-এর থেকেও 10 বেশি আছে, তাই আরও 10টি কাঠি দরকার। তাই আমরা বুঝতে পারলাম যে 31 ও 21-এর থেকে বড়। যেহেতু 31-এর মধ্যে 10টি কাঠি আরও বেশি দেখাচ্ছে, 21-এ যতগুলো আছে এগুলো সমান সমান, যেগুলো কেটেছি তার থেকেও আরও 10টি কাঠি বেশি আছে, অর্থাৎ 31টা বড়, 21-এর থেকে বড়। এখানে বড় লিখতে হবে, এই ঘরটাতে বড় লিখতে, বড়। আর এইখানে চিহ্ন ব্যবহার করতে হবে। 31 21-এর থেকে বড়, 31টা 21-এর থেকে বড়, এই দুটো চিহ্নের মধ্যে এমন চিহ্নটা বসাতে হবে যাতে যেটা বড় তার দিকে এই হাঁটা থাকে।
এই যে পাখির ঠোঁটের মতো চিহ্ন, এই ছুঁচালো চিহ্নটা থাকে যেটা ছোট সেদিকে, আর এই হাঁ চিহ্নটা থাকে যেটা বড় সেদিকে। তাহলে এটা বসালে তো 31-এর দিকে ছুঁচালো চিহ্নটা হয়ে যাবে, তাই এই চিহ্নটা বসাতে হবে যাতে 31-এর দিকে হাঁ চিহ্নটা হয়, তাই এইখানে এই চিহ্নটা বসাবে। এর দ্বারা বোঝাচ্ছে 31 21-এর থেকে বড়। এবার তারপরে আর একটা সমস্যা দেখানো হয়েছে, যদি সায়নকে 41টি দেশলাই কাঠি বাক্সে রাখতে হতো তবে হিসাব করে দেখি কত বেশি কাঠির দরকার। আগেরটায় 31টা কাঠি রাখতে হচ্ছিল, তখন কত বেশি দরকার পেলাম, 10টি বেশি দরকার ছিল। এবারে 41টা কাঠি দেশলাই বাক্সে রাখতে হবে। সায়নের কাছে কিন্তু 21টি কাঠিই আছে, তাহলে কাঠি রাখতে হবে কতগুলি, 41টি। এখানে এখানে একক দশক লেখা আছে, এই ঘরে লিখতে হবে 41। কি লিখলাম, কাঠি রাখতে হবে 41টি, 4 দশক 41। আর সায়নের কাঠি আছে 21টি, 2 দশক 21। তাহলে কতগুলো দরকার বাড়তি, বিয়োগ করতে হবে, এই যে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে। এবার ভাবো 1 এর সাথে কত যোগ করলে 1 হয়, না 0 যোগ করলে। দুটো যদি সমান হয় তাহলে কত যোগ করলে সেটাই পাবো, 0 যোগ করলে, তাই এটা 0 হবে। তারপর দশকের অঙ্কে দেখো, নিচে 2 আছে, উপরে 4 আছে। 2 এর সাথে কত যোগ করলে 4 হয়, না 2 এর সাথে তোমরা হাতের গাঁট গুনো, 2 3 4, দেখতে পাচ্ছ 2 ঘর, তাই 2 এর সাথে 2 যোগ করলে 4 হবে, অর্থাৎ 20। 41 হলো 21-এর থেকে 20 বেশি, তাই আরো 20টি কাঠির দরকার। এই ঘরটাতে লিখতে হবে আরো 20টি কাঠি দরকার। এখন বুঝতে পারছো 41 21-এর থেকে 20 বেশি, অর্থাৎ 41 21-এর চেয়ে বড়, 41 21-এর চেয়ে বড়। এখানে বড় কথাটা লিখব। বড়। আর এটাকে যদি চিহ্নের সাহায্যে লিখি, তাহলে এই যে দেখো এখানে লিখেই দেওয়া আছে 41 21-এর থেকে বড়, তাই এই চিহ্নটা ব্যবহার করা হচ্ছে। এই চিহ্নটা ইংরেজিতে আমরা একটা নাম বলে থাকি, গ্রেটার দেন। 41 গ্রেটার দেন 21। আর বাংলায় ওরকম কোনো আলাদা বিশেষ নাম বলা হয় না, বাংলায় বলতে গেলে 41 21-এর থেকে বড় এইভাবে বলতে হবে। আর ইংরেজিতে বললে 41 গ্রেটার দেন 21। গ্রেটার দেন ইংরেজিতে কথাটাকে বলা হয়, এখানে আমি লিখে দিচ্ছি, GREATER, গ্রেটার দেন। এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন চিহ্ন, এইরকম চিহ্নটাকে গ্রেটার দেন চিহ্ন। বাংলায় উচ্চারণটা লিখে দিচ্ছি, গরফলা ইকার টয়াকার র, গ্রেটার দেন। তাহলে তোমরা এরকম পড়তে পারো, যদি এইভাবে পড়ো 31 গ্রেটার দেন 21। এটা প্রথম অঙ্কে বুঝতে পারলাম 31 21-এর থেকে বেশি, আবার পরের অঙ্কে বুঝতে পারলাম 41 21-এর থেকে বেশি, তাই 41 গ্রেটার দেন 21। আবার দেখো এই দুটোর থেকে একটা ধারণা পরিষ্কার হচ্ছে যে এককের অঙ্কটা যদি সমান থাকে, দশকের অঙ্কটা যার বেশি সেই বেশি। দেখো 21-এর এককের অঙ্ক 1, আর 31-এর এককের অঙ্ক 1, কিন্তু দশকের অঙ্ক দেখো 21-এর দশকের অঙ্ক 2, 31-এর দশকের অঙ্ক 3। তাহলে দেখতে পাচ্ছি এককের অঙ্ক সমান হলে দশকের অঙ্ক যার বেশি সেই সংখ্যাটি বড় হয়। পরেরটাও দেখো, 41 এবং 21-এর মধ্যে এককের অঙ্ক 1 রয়েছে, এটাও এককের অঙ্ক 1, অর্থাৎ এককের অঙ্ক সমান। আর দশকের অঙ্ক দেখো 2 রয়েছে, এটা 4 রয়েছে, তাহলে দশকের অঙ্ক যার বেশি হয় সেটাই বেশি হবে। এককের অঙ্ক যদি সমান হয়, এখানে আবার লক্ষ্য করো, দেখিয়ে দিচ্ছি, এককের অঙ্ক দেখো দুটোই সমান রয়েছে, 1 1। দশকের অঙ্ক যার বেশি সেটাই বেশি, অর্থাৎ 31 বেশি। আর এটার ক্ষেত্রে দেখো এককের অঙ্ক সমান রয়েছে 1 1, বা অন্য কোনো সংখ্যা থাকলেও যদি সমান থাকে সেক্ষেত্রে দশকের অঙ্ক যার বেশি সেটাই বেশি হয়, অর্থাৎ 41 বেশি। এই নিয়মটাকে কাজে লাগিয়ে পরেরগুলো আমরা আর বিয়োগ না করেও করতে পারবো। দেখো 51 আর 21 দুটোরই এককের অঙ্ক 1 রয়েছে, তাহলে দশকের অঙ্ক
51 রয়েছে 5 আর 21 রয়েছে 2, তাহলে নিশ্চয়ই 51 বেশি। এটাও গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতে হবে। 51 গ্রেটার দেন 21, এটা বাংলায় বলবো 51 21-এর থেকে বড়। তারপরেরটা, এটাতে এককের অঙ্ক রয়েছে 1, এটাও এককের অঙ্ক 1, তাহলে এইখানে কোনটা বড়? দশকের অঙ্ক 61-তে রয়েছে 6 আর 21-এ রয়েছে 2, তাহলে 6 যেহেতু বড় 2-এর থেকে, তাই 61 বড়। 61 গ্রেটার দেন 21, মানে 61 21-এর থেকে বড়। এবার এটাতে দেখো এককের অঙ্ক রয়েছে 1, এটাও 1, দশকের অঙ্ক 2 আছে, 21-এ 2 আছে, আর 71 7 আছে, যেহেতু 7 2-এর থেকে বড়, তাই 71 21-এর থেকে বড়। তারপরের অঙ্কটা দেখো, এটাতে 81 রয়েছে আর 21 রয়েছে, দুটোই এককের অঙ্ক 1 1, দশকের অঙ্ক 81-তে রয়েছে 8 আর 21-এ রয়েছে 2, যেহেতু 8টা 2-এর থেকে বড়, তাই 81 বড়। এখানে এটাই তো, এটা তোমরা শিখতে পারলে। এরপরে এগুলোকে কাজে লাগিয়ে তোমাদেরকে আমি কতগুলো অঙ্ক দিচ্ছি, তোমাদেরকে করতে হবে। এটা বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। বড় থেকে ছোট হিসাবে সাজাও। ওই যেটা শিখলে ওই রকমই আমি দিই। আমি কতগুলো এলোমেলো সংখ্যা দিচ্ছি। 51 21 41 31 81। তো এটা যেটা সব থেকে বড় সেটাকে প্রথমে লিখবে, যেটা সব থেকে বড় সেটাকে প্রথমে লিখবে, আর যেটা তার থেকে ছোট সেটা তার থেকে ছোট সেটা তারপর লিখবে, আর প্রত্যেকটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে যাবে। আমি একবার করে দেখাচ্ছি, কিন্তু মুছে দেবো। যেমন এগুলোর মধ্যে দেখো, সবগুলোর এককের অঙ্ক 1 1 1 1, এটাও 1 রয়েছে, তাহলে দশকের অঙ্ক যার বেশি সেটাই সব থেকে বেশি। এটা দশকের অঙ্ক 5 আছে, এটা দশকের অঙ্ক 2 আছে, এটা দশকের অঙ্ক 4 আছে, এটা দশকের অঙ্ক 3 আছে, এটা দশকের অঙ্ক 8 আছে, তাহলে যেহেতু 8টাই বেশি, 5 2 4 3 8, 8টা বেশি, তাই আমি 81টাকে লিখবো। দাঁড়াও, এটা একটা অন্য কালিতে দেখাই। এটা অ্যান্সার লিখবো, বা বাংলায় উত্তর। উত্তর এইভাবে লিখতে হবে। 81 সব থেকে বড়, 81 গ্রেটার দেন, তার থেকে ছোট কোনটা? 5-এর থেকে ছোট হলো এগুলোর মধ্যে 4 3 2 5, 5টা, অর্থাৎ 51। 51 গ্রেটার দেন, তার থেকে ছোট কোনটা? এবার পড়ে রয়েছে 21 41 31, তো দশকের ঘরে 4 আছে, 3 আছে, 2 আছে, 5-এর থেকে ছোট, ঠিক ছোট হচ্ছে 4, তাহলে 41 লিখবো। 41-এর থেকে ছোট আর দুটো সংখ্যা পড়ে রয়েছে, 21 আর 31, তো 2 আছে 3 আছে, 4-এর থেকে ঠিক ছোট 3, তাহলে 31 লিখবো। 31, আর এর থেকে ছোট সবার শেষে যেটা রয়েছে 21, 3-এর থেকে ছোট 2, তাহলে এরপরে 21 লিখবো। 21। তো এইভাবে তোমাদেরকে উত্তরটা করতে হবে। বড় থেকে ছোট হিসাবে সাজানো হলো, বড় তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। এবার আমি উত্তরটা মুছে দিচ্ছি। তোমাদের ঠিক একই রকম আরো কতগুলো কাজ করতে হবে। এটা কয়ের দাগ, যে অঙ্কটা দিলাম এটা কয়ের দাগের অঙ্ক, এটা আমি দেখিয়েছি। এর পরবর্তী যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা নিজেরা করে দেখাবে।
খয়ের দাগের অঙ্ক। 33, 53, 23, 63 গয়ের দাগে 44, 84, 54, 74 ঘয়ের দাগে 12, 62, 52, 72 মোর দাগে 25, 45, 65, 35 এইগুলো তোমরা করে আমাকে দেখাবে।